আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আজও পর্যন্ত আমার বিয়ে দিতে পারতেছে না যৌতুকের কারণে। আমাদের এমন একটা দেশ জামালপুর, এই জামালপুর এলাকায় বিয়ে দিতে হলে গরিব আর বড়লোক নাই, যৌতুক দিতে হবে। যৌতুক যদি না দিতে পারো তাহলে তার মেয়ের বিয়ে হবে না। আমার 22 বছর বয়স এখন। আসসালামু আলাইকুম, আমি ফুল। আমার বাবা একটা রিক্সা চালক। আমার বয়স হইতেছে 22। এটা হইতেছে আমার মাটির ঘর, আমার বাড়ি। আমার বাবা রিক্সা চালক, দিন আনে দিন খায়, কোনো টাকা পয়সা রাখতে পারে না, আর আমাকে বিয়েও দিতে পারে না। আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আজও পর্যন্ত আমার বিয়ে দিতে পারতেছে না যৌতুকের কারণে। আমাদের এমন একটা দেশ জামালপুর, এই জামালপুর এলাকায় বিয়ে দিতে হলে গরিব আর বড়লোক নাই, যৌতুক দিতে হবে। যৌতুক যদি না দিতে পারো তাহলে তার মেয়ের বিয়ে হবে না। আমার 22 বছর বয়স এখন। আমি ঘরে আসছি, বুঝিনি ব্যাপারটা কেমন। বাকিটা আমার বাবার মুখ থেকেই শুনে। আচ্ছা আঙ্কেল, এই যে আপনার মেয়েকে আপনি বিবাহ দিতে পারতেছেন না, হ্যাঁ, কেন বিবাহ দিতে পারতেছেন না একটু যদি বলতেন। বাবারে আমার আরো দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে মনে করে সবকিছু দিয়ে আমি শেষ করে লেছি। মানে যা ছিল আপনার সবকিছু মানে বিক্রি করে তাদের বিয়ে দিছেন? হ্যাঁ, আমার সম্পদ যা ছিল সব দিয়ে বিয়ে দিয়ে লাইছি। এই মেয়েটা আমাদের দেশে যৌতুক ছাড়া, টাকা পয়সা ছাড়া, এবং এই ঘর আলমারি মানে আসবাবপত্র, ঘরের আসবাবপত্র ছাড়া মানে বিয়ে হয় না। আচ্ছা, সবকিছু টাকা যৌতুক লাগে আর কি, যৌতুক দিয়ে তারপরে মেয়ে বিয়ে দিতে হয়। এটা আপনাদের দেশের নিয়ম। এখন আপনি চাচ্ছেন কি আপনার এই মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা, সহযোগিতা চাই। আচ্ছা, মানে দর্শক আপনারা বুঝতে পারতেছেন কতটুকু অসহায় হলে একজন বাবা তার মেয়েকে বিয়ের জন্য ক্যামেরার সামনে আসে, হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তো আপনারা ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন যেন এই আপু, ফুল আপু, তো ওনার যেন একটা ভালো একটা ছেলে যেন পায়। আসলে আঙ্কেল, আপনার মেয়ের জন্য কিরকম ধরনের ছেলে চাচ্ছেন, মানে কিরকম ধরনের ছেলে হলে আপনার মেয়েকে বিয়ে দিবেন একটু যদি বলতেন। স্বাভাবিক মনে করে মানে খাটু আছে আর কি, কাজ কাম করতে পারে এরকম খাটু আছে। যদি কোন প্রবাসী ছেলে হয় বিয়ে দিবেন? মানে বিদেশ থাকে এরকম কোন যে ছেলে বিয়ে করতে চায় আপনার? গরিবের মেয়ে এরকম প্রবাসীরা কেউ নিবে? যদি কে করতে চায় কি দিবেন আপনি? হ্যাঁ, দিব। করতে চাইলে দিবেন। যারা প্রবাসী বাইরে আছেন তারা ওনার যদি ওই মেয়েকে পছন্দ করেন, দেখেন, যদি ভালো লাগে তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার আমরা দিয়ে দিব, সমস্যা নাই তো ভাই। আচ্ছা, এই আঙ্কেল আরেকটা কথা হচ্ছে, আপনার যেই কোনো ছেলে সন্তান কি নাই আপনার? না, এই তিনটা মেয়ে সম্পদ। তিনটা মেয়েই সম্পদ। আপনার ওয়াইফ কি মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মা হারা বাবার এখন সবচাইতে ছোট মেয়ে ফুল, তাকে বিয়ে দিতে চাচ্ছে তার বাবা। তো সবাই আপনি যদি সাহায্য করতে না পারেন সমস্যা না, একটি শেয়ার করে দিবেন। আপনার এই শেয়ারের মাধ্যমে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ফুলকে বিবাহ করতে চান তাহলে হয়তো ফুল একটা নতুন জীবন পাবে, নতুন একটি সঙ্গী পাবে। যেহেতু টাকার এখানে বা একটা যৌতুকের কারণে কিন্তু তার বিবাহ হচ্ছে না। তো আমরা জানি আইনত দণ্ডনীয় অপরাধ যৌতুক দেওয়া এবং নেওয়া, যদিও বা এটা এলাকার প্রথা বা এলাকার নিয়ম, যেই নিয়মে না মানলে এখানকার কোনো ছেলে বিয়ে করতে চায় না মেয়েদেরকে। তো যদি কেউ বিয়ে করতে চান তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে। তো কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে যদি কেউ বিয়ে করতে চায়? মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে অথবা আপনার ফোন আছে? ভাইয়া আমাদের তো ফোন নাই, আপনাদের নাম্বার দিয়ে দেন, তখন আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলেই তো হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের মেসেঞ্জারে যদি কেউ নক দেয় যে আপনার দায়িত্ব নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে দিব, ঠিক আছে?